السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকর আমরা আদায় করব এই জন্য যে মহান আল্লাহ তাআলা আজকের এই জুমার দিনে রবিউল আউয়াল মাসের এই বরকতময় সময়ে জুমার দিনে আল্লাহর ঘরে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই সুন্দর মনোরম পরিবেশে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল মাস আমাদের এই মাসের সাথে পরিচয়টা একটু অন্যরকম। এর বিশেষ কিছু কারণ আছে। আরবি অন্যান্য মাসের সাথে আমাদের পরিচয় যতটুকু এর চেয়ে একটু ভিন্ন রকম পরিচয় রবিউল আউয়ালের সাথে। কারণ এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসে এই পৃথিবীতে এই ধরায় তশরীফ নিয়ে এসেছিলেন আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তার তশরীফ আগমন হয়েছিল এই মাসে এবং এই দুনিয়া থেকে তার ওয়াফাত এবং বিদায়টাও হয়েছিল রবিউল আউয়াল মাসে। দিন তারিখের নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মাসটি ছিল রবিউল আউয়াল। বাকি এই রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসে তখন নবী প্রেমিক ইমানদার বান্দারা আল্লাহ রাসূলের প্রতি ইশক আর মহব্বত যাদের অন্তরে আছে, কম বেশি যতটুকুই আছে, প্রত্যেকটি মুমিন সামান্যতম ইশক মহব্বত যার অন্তরে আছে সেই মুমিন বান্দাটিও তিনি চেষ্টা করেন আল্লাহ নবীর প্রতি তার অন্তরে
যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সেই মহব্বত আর ভালোবাসার প্রকাশটা তার কথার দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা, যিনি লেখক তার লেখনীর দ্বারা, যিনি গায়ক তার গানের দ্বারা, যিনি শিল্পী তার শিল্পকর্মের দ্বারা, যিনি কবি তার কাব্যের মাধ্যমে যে যেভাবে পারেন নবীর জীবন, নবীর শান, নবীর ভালোবাসা, তার প্রতি মহব্বত আর ভালোবাসা প্রকাশ যার যার জায়গা থেকে করে থাকেন, এটাই স্বাভাবিক। যদিও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার উসওয়া, আমি কোরআনে কারীমের সূরা আহজাবের যে আয়াত তেলাওয়াত করেছি 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন উসওয়ায়ে হাসানা, তার জীবনকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আল্লাহ বলেছেন উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির জীবন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম নমুনা। যদিও এই উত্তম নমুনা হওয়ার বিষয়টি শুধুমাত্র রবিউল আউয়ালের সাথে সম্পর্কিত নয়, আমাদের গোটা জীবন জুড়ে, জীবনের প্রতিটা মুহূর্তেই নবীজির জীবন আমাদের জন্য আদর্শ, এটা আমাদেরকে বুঝতে হবে। বাকি এই মাস আসলে পরে আলাদাভাবে, যেহেতু নবীজির আগমনের মাস, এই দুনিয়া থেকে বিদায়ের মাস, সেই কারণে আমাদের মহব্বতের ভালোবাসার প্রকাশটা একটু ভিন্নভাবে হয়ে থাকে রবিউল আউয়াল মাসে। আমাদের আবেগ কাজ করে এখানে নবীজির জন্মের মাস, ওয়াফাতের মাস রবিউল আউয়াল। এই জন্য আগামী সোমবার পরে রবিউল আউয়াল, রবিবার দিবাগত রাত বা সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের এখানে পক্ষকাল ব্যাপী প্রোগ্রাম শুরু হবে, যেখানে নবীজির জীবন এবং তার জীবনের সব দিক নিয়ে আলোচনা, জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত সবকিছু বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার থেকে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রাম যেটা চলবে, আমরা যেন এখান থেকে আমরা উপকৃত হতে পারি, আমরা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান বলে আমিন। তো বলছিলাম কোরআনে কারীমের যে আয়াত, আল্লাহ পাক বলছেন উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন নবীজির জীবনে তাদের জন্য উসওয়ায়ে হাসানা, আল্লাহ রাসূলের জীবন তাদের জন্য উত্তম নমুনা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। আল্লাহর ইয়াদ আর স্মরণ যার দিলে সব সময় আছে, উঠতে বসতে চলতে ফিরতে জীবন যাপনে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব জায়গায় সে আল্লাহকে স্মরণ করে। আল্লাহর ইয়াদ সে ভুলে যায় না কখনো, প্রতি মুহূর্তেই সে ভাবে এই জীবন যিনি দিয়েছেন, এই জীবনের যা কিছু আমি ভোগ করি এগুলি যিনি দিয়েছেন, জীবনের মালিক যিনি, যার হুকুমে বেঁচে আছি, যার হুকুমে চলে যাব, সেই মালিককে তো আমার স্মরণ করতেই হবে। এরকম ইয়াদ আর স্মরণ যার অন্তরে আছে, আল্লাহ বলেন সেই সব মুমিন আল্লাহকে সবসময় অধিক পরিমাণে স্মরণ করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা রাখে, তাদের জন্য, ওই সব মুমিনদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তাদের জন্য উত্তম নমুনা, উত্তম উসওয়া, উত্তম আদর্শ। দেখুন দুনিয়াতে আমরা দেখি যে কোনো বিষয়ে মানুষ যদি কোনো কিছু শিখতে চায়, কোনো বিষয়ে সে পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করে বাস্তব জীবনে আমল করতে চায়, তার সামনে একটা আদর্শ লাগে। আদর্শের মোকাপেক্ষী প্রতিটি মানুষই নমুনা লাগে। শুধুমাত্র মনে করেন একজন ডাক্তার, শিল্পী, যে কোনো লাইনের মানুষ, তাকে যদি একটা বই ধরিয়ে দেওয়া বলা হয় বইটা পড়ো, পড়ে তারপরে তুমি এই বিষয়ের এক্সপার্ট হয়ে তুমি কাজ করবা। সাপোজ ডাক্তারের কথাই বলেন, ডাক্তারি বিদ্যা শিখলেন, স্কুল কলেজ পাশ করে MBBS করে, তারপরে এত সব লেখাপড়া করার পরেও তাকে কিন্তু আরেকজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে তাকে অনেকদিন পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। তার প্র্যাকটিস করা যখন শেষ হয়, যখন অভিজ্ঞ ডাক্তারগণ মনে করেন যে তার দ্বারা এখন সেবা দেওয়া, রোগীর সেবা দেওয়া, যথাযথ চিকিৎসা করাটা এখন তার নিরাপদ, এখন সে পারবে, তখনই তাকে পারমিশন দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। কিন্তু এমন কোন ঘটনা আমরা দুনিয়াতে দেখি না যে কেউ মনে করলো যে মেডিকেল সায়েন্সের উপর তো বহু বইপত্র পাওয়া যায় বাজারে, এগুলি কিনে নিজে নিজে পড়াশোনা করে, স্টাডি করে, নিজে নিজে শিখে তারপর ডাক্তারি শুরু করে দিল। সে একটা চেম্বার নিয়ে বসে গেল,
লোকজন তার কাছে আসো, আর চিকিৎসা চললো, নির্ভুল চিকিৎসা। এটা স্বাভাবিকভাবে এটা হয় না, হওয়ার কথা না, বরং হয় উল্টাটা। এইরকম যদি ডাক্তার কোনো উস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া, কোনো আদর্শ ব্যক্তি ছাড়া শুধু নিজে নিজে বই পড়ে শিখে, তাহলে কি হয়? এই ব্যক্তির দ্বারা কবরস্থান, গুরুস্থান আবাদ হবে, কিন্তু মানুষ সুস্থ হবে না। মানুষ সুস্থ হয়ে ভালো হয়ে উঠবে এটা আশা করা যায় না। তার দ্বারা সুচিকিৎসা হবে সেটা আশা করা যায় না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করে, নাজিল করে এই কোরআনকে বলেছেন, এই কিতাব আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমি দিয়েছি। কিতাব হিদায়াত, এটা নূর, কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে কিতাবকে আমি দিয়েছি, আমার পক্ষ থেকে হিদায়াত হিসাবে, কত নির্দেশ হিসাবে, তোমাদের জীবন বিধান হিসাবে কোরআন দিয়েছি। কিন্তু সাথে সাথেই এই কোরআন নামক এই কিতাবটি আমরা শুধু পড়েই শিখেই বাস, আর কোনো নমুনা লাগবে না, কাউকে ফলো করতে হবে না, এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। বরং একদিকে কিতাব যার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন, যে মহা মানবের উপর, সেই যে সর্বশেষ নবী এবং রাসূলের উপর আল্লাহ কিতাব অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোরআনের অনুসারী হতে চাও, যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবিদার হতে চাও, তাহলে ইত্তেবা করতে হবে আমাকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া মেনে, নমুনা মেনে, আদর্শ মেনে, তারকে ফলো করে, তার অনুসরণ করে, তারপরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তোমরা, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নমুনা হিসেবে সামনে রেখে বললেন, কোরআন পড়বে, শিখবে, মুখস্থ করবে, আয়ত্ত করবে, কিন্তু কোরআনের বিধানগুলি মানার ক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে। তিনি যেভাবে যা করেছেন, তার ব্যক্তি থেকে শুরু করে, তার পরিবার থেকে শুরু করে, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের, যেখানে যেভাবে তিনি যে কাজগুলি আঞ্জাম দিয়েছেন, তাকে অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে তোমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলেই সেটা হবে কোরআনকে মানা, কোরআনকে গ্রহণ করা হবে। সেটাকে সত্যিকার অর্থেই কোরআনের অনুসরিত তখনই হতে পারবে যখন উসওয়ায়ে হাসানা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি ধারণ করবে, গ্রহণ করতে পারবে। সম্মানিত হাজিরিন, এই জন্যই আমরা দেখি রবিউল আউয়াল মাসে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল, তার জন্ম থেকে মওত পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ধাপে, জীবনের প্রতিটি স্তরে স্তরে তিনি মানব জাতির জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য তিনি নমুনা রেখে গেছেন, উসওয়া রেখে গেছেন। কখন কিভাবে কি দায়িত্ব পালন করতে হবে, সকলের জন্য তিনি নমুনা এবং উসওয়া। একটা শিশু বাচ্চা, তার জন্য বালক, কিশোর, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ, পুরুষ, নারী, পৃথিবীর সকল পেশার, সকল শ্রেণীর, সকল মানুষের জন্য, একজন শাসক থেকে শুরু করে, একজন সেনাপতি থেকে শুরু করে, যে কোনো পর্যায়ের যে কোনো মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, সিরাতের কিতাবগুলোতে এই প্রসঙ্গগুলি বিস্তারিত আলোচনা এসেছে, যে দুধমার কোলে যখন তিনি তার এখানে লালিত পালিত হচ্ছিলেন, তখনও তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি দুধ পান করতেন, তিনি এক পাশ থেকে দুধ পান করতেন, আরেক পাশে তিনি মুখ লাগাতেন না। এবং কারণ ছিল, এটার ব্যাখ্যা করা হয়েছে এটা, যে তার একজন ছোট্ট দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ, যে কারণে সেই সময়ে আল্লাহ পাক কুদরতি ভাবেই জন্ম থেকেই তাকে যেন সেভাবেই গড়ে তুলেছেন, যে তখন তো বোঝার বয়স স্বাভাবিকভাবে অন্য সব শিশু যেরকম, সেরকম ভাবে তো এটা বোঝার বিষয় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেহেতু উসওয়া বানাবেন, তাকে যেহেতু নমুনা বানাবেন গোটা মানব জাতির জন্য, ওই সময়েও আল্লাহ পাক সেই দৃষ্টান্ত দুনিয়াবাসীর সামনে রেখে দিয়েছেন। তিনি যখন কিশোর, বালক, কৈশোরের সময়টা, তার যৌবনের সময়টা, সেই সময়ে কতটা পবিত্র জীবন তিনি যাপন করেছেন। জীবনে এমন কোন ঘটনা তার জীবনে নাই যে একটি কথা বা একটি কাজ, যে কাজটি অর্থহীন, অপ্রয়োজনীয়, অথবা যা মন্দ, কোনো না কোনো ভাবে একটা মন্দ কাজ,
কোনো না কোনো ভাবে একটি অন্যায় কাজ জীবনে এটা করেছেন বা সমর্থন করেছেন, এমন কোন ঘটনা তার জীবনে আমরা খুঁজে পাবো না। এমনকি আমরা কেন, যারা মুসলমান তারা নয়, যারা অমুসলিম, যারা আল্লাহ রসুলকে নবী হিসেবে মানে না, বিশ্বাস করে না, আখির নবী হিসেবে বিশ্বাস করে না, বরং দুশ্মনী পোষণ করে, নবীজির দুশ্মন যারা, তারাও জীবনে কোনোদিন এই প্রমাণ দিতে পারে নাই তার জীবনে এমন কোনো কাজ, অপ্রয়োজনীয় কাজ, অপছন্দনীয় কোনো কাজ, কোনো অন্যায় কাজ জীবনে করেছেন, অথবা জীবনে একটি অন্যায় কথা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, তার দুশ্মনরাও শত্রুরাও কোনোদিন এই কথা দাবি করতে পারে নাই। তিনিই হলেন উসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বড় বড় জ্ঞানী, মহাজ্ঞানী, বিজ্ঞানী, ক্ষমতাধর ব্যক্তিদের জীবন যদি আপনি পড়েন, সবাই বলে আমার প্রাতিষ্ঠানিক অবস্থা দেখো, আমার রাজনৈতিক জীবন, আমার দর্শন দেখো, কিন্তু আমার ব্যক্তি জীবন থেকে তোমাদের তেমন কিছু পাওয়ার নেই। সব মানুষের মধ্যে দুর্বলতা আছে। ব্যক্তি জীবন, পার্সোনাল লাইফ, সেখান থেকে মানুষের খুব কিছু শেখার থাকে না। এমনি বিশাল কিছু করেছে সে, মানুষের জন্য, জগতের জন্য বড় বড় মনীষীরা অনেক কাজ করেছে, অনেক খেদমত করেছে, কিন্তু তার ব্যক্তিগত একান্ত জীবন, সেখান থেকে মানুষের শিখার, জানার, পাওয়ার তেমন কিছুই থাকে না। একমাত্র ব্যতিক্রম আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার একান্ত পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, তার একেবারে ফ্যামিলির যে অবস্থা, ভেতরের যে অবস্থা, যখন তিনি একান্তে ঘরে তার স্ত্রীর সাথে একান্তে জীবন কাটাতেন, সেখানেও তার কথাবার্তা কেমন হতো, তার আচরণ কেমন হতো, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া একসাথে যখন হতো তখন কেমন হতো, এটা পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটি বিষয়, প্রতিটা মুহূর্তের চিত্র আমাদের সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, উম্মাহাতুল মুমিনিনগণ এবং তার যারা সাহাবীরা ছিলেন, তাদের জবান থেকে, তাদের মুখ থেকে, তাদের লিখনি থেকে আমরা তার জীবন সম্পর্কে জানি যে এক মুহূর্তের জন্য এমন কোন বিষয় নাই তার একান্ত জীবনের, তার পারিবারিক জীবনের, ব্যক্তিগত জীবনে, যেখানে এমন কোন বিষয় যে একদিনের জন্য একটা কথায়, একটা আচরণে এমন হয়েছে যে আচরণে কেউ তার দ্বারা কষ্ট পেয়েছেন বা কোন রকমের কোন কারোর প্রতি অবিচার হয়েছে, এমন কোন নমুনা, এমন কোন দৃষ্টান্ত তার জীবনে কেউ কোনোদিন খুঁজে পায়নি। বরং আমরা দেখি একান্ত ব্যক্তিগত জীবনেও যখন তিনি বিবির সাথে, স্ত্রীর সাথে, তার প্রতিও আলা ইস্তাউসু বিন নিসা, বারবার তিনি বলেছেন নারী জাতি, নারীদের প্রতি তোমাদের সহানুভূতিশীল হতে হবে, তাদের প্রতি দয়াশীল হতে হবে, তাদের প্রতি ইনসাফ করতে হবে, তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে, তাদের দায়িত্বগুলি পালন করতে হবে। উম্মাহাতুল মুমিনিনগণ, নবীর স্ত্রীগণ তাদের জীবন সম্পর্কে তুলে ধরেছেন কেমন ছিলেন তার একান্ত একেবারেই পারিবারিক জীবনটা, যেখানে আর কেউ জানার সুযোগ নেই ভেতরের অবস্থাটা। জীবনে কোনোদিন কারো প্রতি রাগ হয়ে, গুসা হয়ে একটা ধমক দিয়েছেন এমন কোন নজিরও কোন বিবি, কোন স্ত্রী বা তার যা পরিবারের লোকজন তারাও কোনোদিন বলতে পারেননি। স্ত্রীগণ, বিবিগণ তো পরে সামান্য যারা খিদমত করতেন, তার খিদমত করতেন গোলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন। আনাস ইবনে মালিক ছোট্ট বয়সে তার আম্মা নবীজির কাছে তাকে রেখে গিয়েছিলেন যে এই বাচ্চাটি হাযা গোলাম ইয়াখদিমুক। সবাই আসছে নবীজির কাছে হিজরতের পরে, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনার লোকজন এক একজন এক এক রকমের হাদিয়া তোহফা, সেই যুগে যতটুকু সম্ভব হাদিয়া তোহফা নিয়ে উপস্থিত হচ্ছে। আনাস ইবনে মালিকের আম্মা বলেন আমার কাছে তেমন কিছু ছিল না যে নবীজির সামনে হাদিয়া হিসেবে পেশ করব। আমি আর ছোট্ট বালক ছিল, আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি তার কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছেলে, আমার ছোট্ট বালক, এই গোলাম, সে আপনার খেদমত করবে, আপনার খেদমতের জন্য আমি গোলামটাকে, বাচ্চাটাকে নিয়ে আসছি, আপনি যদি দয়া করে কবুল করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ভালোবেসে বুকে টেনে নিয়েছিলেন, বলেছিলেন ঠিক আছে, এই বাচ্চা, এই গোলাম আমার কাছে থাকবে, সে আমার কাছেই লালিত পালিত হবে। এবং একদিন, দুই দিন নয়, লম্বা সময়, দীর্ঘ 10 বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন হাদিসের বিভিন্ন বর্ণনায়, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা ক্বালা লি উফিন ওয়ালা ক্বালা লি লিমা ফাআলতা কাযা ওয়ালা আল্লা ফাআলতা কাযা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 10 বছর একাধারে 10 বছর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। তার একান্ত জীবনের কখন কি প্রয়োজন সমস্ত কাজে আমি তার সহযোগিতা করেছি, কিন্তু জীবনে কোনোদিন
বিরক্তি প্রকাশ করে একটা শব্দও কোনোদিন বলেন নাই, উফ বলেন নাই, বিরক্তি প্রকাশ করে একটা উচ্চারণ তিনি করেন নাই। এমনকি কোনোদিন বলেন নাই তুমি এই কাজটি কেন করলে, অথবা ওটা তুমি কেন করলে না, এমন ভাবে কোনোদিন কষ্ট করেও আমাকে জিজ্ঞাসা করেন নাই। যদি কখনো ভুলে গিয়েছি তিনি ওটাকে ছাড় দিয়েছেন। করতে বলেছেন, দেরি হয়েছে, জিজ্ঞেস করেছেন আনাস তুমি কি সেই কাজটি করেছো, এইভাবে আমি বলতাম যে হ্যাঁ এই তো যাচ্ছি, আমি এখনই আমি যাচ্ছি, আপনি যা বলেছিলেন। এই ছিল আচরণ একটা সাধারণ তার গোলাম, তার অধীনে যে কাজ করে তার প্রতি তার আচরণ। তাহলে তার যারা বিবি, তার কন্যা, পরিবারের সদস্য, আত্মীয় এবং সাধারণ মুসলমান, তাদের সাথে আচরণ কেমন ছিল সেটা এখান থেকে আমরা আন্দাজ করতে পারি। একটা গোলামকে যদি ধমক দেন না, তাহলে বাকিদের সাথে তার আচরণ কত সুন্দর ছিল এখান থেকে সেটা পরিষ্কার হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বলা হয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা। বাবা হিসাবে, সন্তান হিসাবে, স্বামী হিসাবে, পরিবারের প্রধান হিসাবে, সমাজের প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে যখন যুদ্ধ হতো, জিহাদ চলতো, যুদ্ধের ময়দানে সেনাপতি, প্রধান সেনাপতির আসনে সেখানে বসে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সব জায়গায় তিনি উসওয়া এবং নমুনা। গোটা পৃথিবীর সকল মানুষের জন্য সে কিয়ামত কাল পর্যন্ত একমাত্র ব্যক্তি, একমাত্র সত্তা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য তিনি উসওয়া এবং নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানরা ছিলেন, তার কন্যা সন্তানরা বড় হয়েছিলেন, বিয়ে শাদী দিয়েছেন। ছেলে সন্তানরা ছোট্ট বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওফাত হয়ে গিয়েছিল। মেয়ে সন্তানদের বিয়ের পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাগুলোতে আসছে যে মাঝে মাঝে যখন বাবার ঘরে আসতেন, বাবা হিসেবে সন্তানের প্রতি যে ভালোবাসা, আদর্শ বাবা কাকে বলে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমি যখন ঘরে আসতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোভাবে জেনে যেতেন যে আমি আসছি, আমি তার ঘরের উদ্দেশ্যে রওনা করেছি, তিনি আগের থেকেই দরজার বাইরে এসে আমাকে ইস্তেকবাল করার জন্য, আমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আমাকে আদর ভালোবাসা দেওয়ার জন্য তিনি বাইরে এগিয়ে আসতেন এবং বলতেন মারহাবান বিইবনাতি, আমার মেয়ে, আমার কন্যার জন্য মারহাবা, অভিবাদন দিয়ে, আমাকে মোবারকবাদি দিয়ে আমাকে কাছে নিয়ে ঘরে গিয়ে তার ডানে বা বামে কাছে বসাতেন, আমার হাল পুষ্টি করতেন, জিজ্ঞাসা করতেন। আজকের সমাজ ব্যবস্থায় যেটা আমরা দেখি, মেয়েরা, ছেলেরা বাবার সাথে অনেক সময় দিন যায়, মাস যায়, দেখাই হয় না, একসাথে বসার সময় হয় না, এত ব্যস্ততা। মেয়ে বাবার বাড়ির থেকে অথবা স্বামীর বাড়ির থেকে অথবা তার কোনো দূরের থেকে মেয়ে আসতে ঘরে, খোঁজ খবর নিচ্ছে কে কোথায়, সবার সাথে দেখা হয়েছে, বাবার সাথে দেখা হয়নি, জিজ্ঞেস করছে বাবা কোথায়, যে বাবা তো ব্যস্ত অফিসিয়াল কাজ নিয়ে, অথবা ফোনে ব্যস্ত, অথবা কম্পিউটার নিয়ে ব্যস্ত আছেন। বাবার সাথে অনেক করে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করছে হ্যাঁ আসছো তুমি, বাস এতটুকুই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে খুশি করার জন্য, তাকে সম্মান করার জন্য, মেয়ের জায়গায় তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য তিনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার শান আর মর্যাদা, এত বড় নবী, এত বড় পয়গম্বর, নবীদের নবী, নবীদের সর্দার যিনি, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া হওয়ার পরেও তিনি বাবার জায়গা থেকে মেয়েকে তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য তাকে এগিয়ে গিয়ে ইস্তেকবাল করে অভ্যর্থনা দিয়ে তাকে ঘরে নিয়ে আসতেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন তিনি হলেন উসওয়ায়ে হাসানা। একজন বাবা হিসেবে উসওয়ায়ে হাসানা, তিনি সন্তান হিসেবে উসওয়ায়ে হাসানা, স্বামী হিসেবেও তিনি সবার জন্য আদর্শ স্বামী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে জীবন কেটেছে তার লম্বা সময়। প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার ওফাত পর্যন্ত আর কোন স্ত্রী তিনি গ্রহণ করেন নাই, জীবনের লম্বা সময় কাটিয়েছেন তার সাথে। এবং তার ওফাতের পরে মাঝে মাঝে কখনো যদি এমন হতো যে তার আলোচনা আসতো কোনো কারণে, কোনো প্রসঙ্গে, অন্য বিবিগণ মানুষ হিসাবে মানবিক দুর্বলতার কারণে এমন হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেই ফেললেন যে আপনি তো তার সিফত, তার গুণকীর্তন, তার সম্পর্কে অনেক বলেন, كأنما على وجه الأرض امرأة إلا خديجة। আপনার কথায় খাদিজা সম্পর্কে আপনি যখন আলোচনা করেন মনে হয় যেন এই জমিনে, আল্লাহর জমিনে খাদিজা ছাড়া আর কোনো নারী নাই। শুধু এমনই মনে হয় আমাদের কাছে যে তার কথাই শুধু আপনি বলেন, যে এই দুনিয়াতে বোধহয় আর কোনো নারী, আর কোনো স্ত্রী আপনার নাই, শুধু তার কথাই আপনি বলেন।
এরকম একদিন বলে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, কিছুক্ষণ পরে আসলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, আয়েশা তুমি জানো খাদিজা সেই নারী যখন গোটা পৃথিবীর মানুষ, গোটা সমাজের মানুষ, আমার আত্মীয় আপনজন, পরিবারের অনেক আত্মীয় রক্তের মানুষ, তারাও যখন আমার সাথে বিদ্রোহ করলো, আমার বিরুদ্ধে লেগে গেল, আমার সাথে দুশ্মনী করা শুরু করে দিল, আমাকে মক্কা ভূমি থেকে বিতাড়িত করার জন্য চক্রান্ত শুরু করে দিল, সেই সময়টাতেও একমাত্র খাদিজা আমার উপর ঈমান আনলেন, আমাকে সমর্থন দিলেন, আমার সাথে তার জীবনের সবকিছুকে এমন ভাবে আমার জন্য কুরবান করে দিলেন যে অবদান আমি কোনোদিন ভুলবো না, ভুলতে পারবো না। সেই খাদিজা সম্পর্কে তুমি কোনোদিন এমন মন্তব্য আর করো না। অর্থাৎ স্ত্রীর প্রতি সম্মান তিনি দেখিয়েছেন, অবদান আছে, তার কৃতিত্ব আছে, তার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রথম জীবনের কুরবানিগুলি সেগুলি সামনে আনতেন, আলোচনা করতেন। অবদান থাকলে সেটা স্বীকার করা, শ্রদ্ধা ভালোবাসা দেখানো, এটা এই শিক্ষাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার যৌবনকাল 25 বছর বয়সে আমরা জানি দাম্পত্য জীবন শুরু করেছিলেন, 25 বছরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজার বয়স বেশি ছিল, 40-এর মতো, জীবন শুরু করেছেন। যখন নবুয়তির জীবনের ঘোষণা যখন আসলো, 40 বছর নবীজির যখন 40 বছর হলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার জন্য আপনি বলেন এবার যে আমি পয়গম্বর, আমার কাছে কোরআন নাজিল হয়। এই কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো হেরা গুহায়। সেদিন ঘটনা এমন হয়েছিল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরে, নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন, সেখানে জিবরিল আমিন আসলেন, তাকে সালাম দিলেন, সাক্ষাৎ করলেন, পড়তে বললেন, বুকে চাপা দিলেন, একবার দুইবার তিনবার চাপা দিলেন। সূরাতুল আলাকের প্রথম অংশগুলি আয়াতগুলি নাজিল হলো, আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাম পড়তে বললেন, নবীজি পড়লেন। এই যে ঘটনাগুলি হলো, এই ঘটনার আকস্মিকতায় হঠাৎ করে এরকম একটা বিষয়, হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে তিনি দেখলেন, জমিন থেকে আসমান পর্যন্ত তার বিশাল সামনে যেন দেহ, এটা দেখে এক ধরনের ভীতি তার মনে চলে আসলো। ঘরে ফিরে আসলেন, এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, জাম্মিলুনি, আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দাও, আমার যেন ভয় হচ্ছে কেমন যেন। যে কেন, কি হয়েছে আপনার, খুলে বলুন। নবীজি যখন বললেন এই ঘটনা আমার সাথে হয়েছে, আল্লাহর দূত আমার কাছে এসেছে এবং এইভাবে আমাকে কোরআনের কিছু আয়াত আমার উপর অবতীর্ণ হয়েছে, এবং এই হঠাৎ করে এই ঘটনার আকস্মিকতায় আমার মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। তখন সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সাথে সাথেই বলে উঠলেন চিৎকার দিয়ে, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। স্বামীকে বললেন, স্বামী আমার, আপনি একটু বিচলিত হবেন না, ভয় পাবেন না, কারণ আপনি এমন একজন মানুষ, আপনাকে আমার জীবনের 25 বছর যৌবন থেকে আমি দেখেছি আপনি কি করেন মানুষের জন্য, সমাজের জন্য, দেশ সমাজের সকল মানুষের জন্য আপনার যে উদার মন, সবার আপনি ভালো চান, আপনি অসহায় নিঃস্ব মানুষের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করতে চায় তাদের সাথে আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, সম্পর্ককে জোড়ান, আপনি অসহায় মানুষদের সাহায্য করেন, দারিদ্র পীড়িত মানুষের তাদের পাশে থাকেন, যে কোনো অবস্থায় মানুষের সেবা করা, খেদমত করার যে মানসিকতা আপনার মধ্যে আমি দেখেছি এবং বাস্তব চিত্র আমি দেখেছি আপনার জীবন থেকে। অতএব আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনাকে কখনোই কোনোদিন এই দুনিয়াতে বেইজ্জতি করবেন না, আল্লাহ আপনার শানকে আরো অনেক বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে বলছেন সেই কথাগুলি বুখারী শরীফের বর্ণনায়, তারিখের কিতাব সমূহে স্পষ্ট করে বলা আছে। বলছিলাম, একটা স্ত্রী স্বামীর সম্পর্কে যখন এই কথা বলেন, তাহলে বুঝেন আপনি যে একজন স্ত্রী স্বামীর সম্পর্কে ভালো বলা, হাদিসের বর্ণনায় আসছে, নবীজি বললেন যে নাকি স্ত্রীর কাছে যদি মনে হয় যে সে তার চরিত্র সম্পর্কে স্ত্রী যদি বলে ভালো, তাহলে আসলে সে ভালো, এটা বুঝতে হবে। কাজে স্ত্রী হয়ে স্বামী সম্পর্কে বলছেন, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে অপমানিত করবেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, কারণ আপনি মানুষের পাশে থাকেন, আপনি অসহায় মানুষ, বুভুক্ষ মানুষ, এরকম বঞ্চিত মানুষ, যারা কষ্টে আছে, এইসব মানুষ
যারা নিঃস্ব অসহায় তাদের দায়িত্ব আপনি নেন, আত্মীয়দেরকে আপনি আত্মীয়তা করেন, মেহমানদারি করেন। এই যে গুণ, এই সব গুণ যে মানুষের মধ্যে আছে, সেই মানুষ দুনিয়াতে অপমানিত হতে পারে না। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা যদি দেখি, তিনি সবার জন্য নমুনা, স্ত্রীর কাছে আদর্শ স্বামী হিসেবে নমুনা। যখন সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেও তিনি সবার জন্য নমুনা, ইনসাফ কায়েম করেছেন, আদল কায়েম করেছেন, সুবিচার কায়েম করেছেন, বৈষম্যহীন সমাজ গড়ে তুলেছেন। যে সমাজে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ সেখানে বসবাস করত, কিন্তু কারো প্রতি কোনো অবিচার ছিল না। সবাই সবার যার যার অধিকার নিয়ে, যার যার সম্মান নিয়ে সেই সমাজে বসবাস করত। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে যেই হোক না কেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে এই সমাজের কোন একটা মানুষের প্রতি কেউ যদি কোনো অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, আমি তার পক্ষ হয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায় যাব। বিশেষ করে কোন অমুসলিমের প্রতি কেউ যদি জুলুম করে, যে রাষ্ট্রের কর দেয়, রাষ্ট্রীয় শৃঙ্খলা মেনে চলে, এরকম একজন মানুষ সে বেদিরও যদি হয়, অন্য ধর্মেরও হয়, তার প্রতি কেউ যদি অবিচার করে, আমি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ হয়ে যে তার উপর জুলুম করেছে, আমি তার বিরুদ্ধে আল্লাহর সামনে বিচার দায়ের করব। কত বড় কথা বলেছেন! অর্থাৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছিলেন, সেই তিনি আমাদের জন্য আদর্শ, কিয়ামত কাল পর্যন্ত সকল মানুষের জন্য আদর্শ এবং নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কাজে আসুন না আমরা এই দুনিয়াতে, এই সময়ে, এই সমাজে আমাদের ভাবতে হবে যে আজকেও আবার আমাদেরকে আল্লাহর কাছে কামনা করতে হবে, চাইতে হবে বারবার, এবং আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টাও করতে হবে। আমরা সেই সমাজ ফিরে পেতে চাই যে সমাজ বিনির্মাণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে কোনো বৈষম্য ছিল না, মানুষে মানুষে কেউ কোনো অধিকার থেকে বঞ্চিত হতো না, কোনো নারী, কোনো শিশু কেউ বঞ্চিত হতো না। দিনে বা রাতে কোনো একজন নারী নীরবে নির্জনে শুধু একাকিও হেঁটে যেত, কোনো লম্পট, কোন দুশ্চরিত্র মানুষের পক্ষে সাহস ছিল না, তার দিকে খারাপ দৃষ্টি তাকানোর সাহস ছিল না। আমরা চাই আবার সেই সমাজ ফিরে আসুক, আবার সেই শান্তির সমাজ আবার ফিরে আসুক, আবার আমরা চাই সেই জীবন, সেই সমাজ ব্যবস্থা ফিরে আসুক, যেখানে আল্লাহর দ্বীন কায়েমের কোন একজন কর্মী, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যিনি লড়াই করেন, সাধনা করেন, এমন একজন কর্মীর উপর আর কোনোদিন যেন কোনো রক্তচক্ষু তাকে দেখানো না হয়, আর কোনো জুলুম তার উপর না হয়, আর কোনো আলেম, আর কোনো দিনদার মানুষের উপর কোনো অত্যাচার না হয়। আমরা সেই সমাজ ফিরে পেতে চাই। আমরা আবার চাই একটা শান্তিপূর্ণ অবস্থা, একটা স্থিতিশীল অবস্থা, যেখানে মানুষ মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবে। বৈষম্যহীন সমাজ, যে সমাজ আমাদের দেখিয়ে গিয়েছেন, যে সমাজের চিত্র আমাদের সামনে রেখে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাসের এই সময় আসুন আমরা এই কাজটি করার জন্য, সেরকম একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান এমনকি অমুসলিম, তাদের সাথেও আমাদের সুন্দর আচরণের মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আর মুসলমান হিসেবে আমরা যারা আছি, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ছোটখাটো মতভেদ থাকলেও, ছোটখাটো বিষয়ে ইখতিলাফাত থাকার পরেও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনের ভাই, বন্ধু। অতএব যদি কোনো বিষয় এমন থাকে, যদি কোনো রকমের মন কষাকষি হয়েও যায়, আসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমরা এখানে সংশোধন করে নাও, তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো মজবুত করে নাও। কোন রকমের ভেদাভেদ নয়, ভুল বুঝাবুঝি নয়, তোমরা ঐক্যবদ্ধ থাকো, একে অপরকে বন্ধু ভাবো, একে অপরকে আপন মনে করো, সবাই সবাইকে কাছে টেনে নাও। যে তোমরা চাও একটা শান্তির সমাজ, তাহলে তোমাদের মধ্যে সেই ঐক্যটা লাগবে, সেই মজবুত সুদৃঢ় ঐক্য তোমাদের মধ্যে গড়ে তুলতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনটা গড়ে তুলতে হবে। কাউকে কোনো বিষয়ে ছোট করা, হেয় করা, তাচ্ছিল্য করা, এটা করবে না। লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। হতে পারে সে একজন গোলাম, চাকর, অধীনস্থ কেউ, ঝাড়ুদার, পিয়ন, দপ্তরি, যেই হোক না কেন, তার প্রতিও কোনো বৈষম্য নয়, তার প্রতিও কোনো অবিচার নয়, তার প্রতিও কোনো জুলুম নয়। সেও তার অধিকার নিয়ে, হক নিয়ে বেঁচে থাকার, মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার তার আছে, সেটাই দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক, অনেক কথা আমরা সামান্য একটু বললাম। তার জীবনের অন্তিম সময়ে, একবারে যখন তার ওফাত হয়ে যাচ্ছিল, জীবনের অন্তিম সময়ে তার বাহ্যিকভাবে
তার শরীর থেকে, দেহ মোবারক থেকে যখন রূহ বের হয়ে যাবে, সেই সময়টা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে হুজরার মধ্যে তিনি ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, তিনি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আমি তাকে আমার কোলের উপর রেখে এইভাবে বসা ছিলাম তাকে ধরে। তখন দেখলাম তিনি বারবার বলছিলেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আমি আমার উপরের বন্ধুর কাছে চলে যেতে চাই, বন্ধুর সাথে মিলিত হতে চাই। তিনি চলে যাবেন, আলামত বোঝা যাচ্ছিল। সেই সময়ে মেসওয়াক করলেন আমার ভাই আব্দুল্লাহ, তিনি ঘরে ঢুকলেন, তাকিয়ে থাকলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? তিনি ইশারায় বললেন যে হ্যাঁ। আমি সেই গাছের ডালটি, কাঁচা ডাল মুখে নিয়ে চিবিয়ে নরম করে তার হাতে দিলাম, তিনি সুন্দর করে মেসওয়াক করলেন। তার সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। এরপরে একেবারেই যখন সময় শেষ হয়ে আসছিল, শেষ কয়েকটা কথা অনুচ্চ আওয়াজে, ক্ষীণ আওয়াজে নবীজি বলছিলেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ গোটা মানব জাতিকে লক্ষ্য করে, ইমানদারদেরকে লক্ষ্য করে, মুসলিম উম্মাহকে লক্ষ্য করে তার জীবনের শেষ বাণী, শেষ উপদেশ ছিল এটা, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, নামাজ, নামাজ ছাড়া যাবে না, সালাত ছাড়া মুমিন থাকা যায় না। সালাত, এই ব্যাপারে কোন রকমের তোমরা খামখেয়ালি করো না, এই ব্যাপারে তোমরা গাফলতি করো না নামাজের ব্যাপারে। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ লোক, চাকর নৌকর, তোমাদের যারা অফিসে কাজ করে, তোমাদের অধীনে যারা কাজ করে, তাদের হক যেন নষ্ট না হয়, তাদের উপর কোন রকমের অবিচার যেন না হয়, এটাও তোমরা খেয়াল করবে। যে নবী আমাদেরকে যার জীবনের অন্তিম সময়েও এমন উপদেশ দিয়ে গেছেন, সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমরা যদি আসলেই তাকে ফলো করতে পারি, আমরা যদি আসলেই তার নমুনাকে, উসওয়াকে উত্তম আদর্শ হিসেবে আমরা জীবনের প্রতিটা জায়গায় তাকে যথাযথভাবে অনুকরণ করতে পারি, এই দুনিয়ার জীবনে আমরা আর কোনোদিন আমরা সেই পিছিয়ে চলে যাব না, আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব। আমরা যেটা চাই, আমরা যে শান্তির সমাজ গড়তে চাই, সেখানে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায়, সব ক্ষেত্রে উসওয়া হিসাবে, নমুনা হিসাবে গ্রহণ করার তৌফিক দেন। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে, যারা কাজ সুন্নাত পড়েনি।